ইয়াসিন দিয়া দিলাম, ইমান ঠিক করো। আল্লাহ বলেন ইয়াসিন, ইয়াসিন দিলাম। এই ইয়াসিনের মাধ্যমে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে নিতে পারবা। আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহ যেমন হিকমতওয়ালি জাত, রহস্যময় জাত, আমি আল্লাহর কালাম তেমনই মহান। অতএব আমি আল্লাহর কালাম সবটুকুন বুঝা তোমাদের পক্ষে সম্ভব না। 3 নম্বরে আমার আল্লাহ বলেন ইয়াসিন, ইয়াসিন দিয়ে দিলাম কারণ ইমান আকীদা সংশোধন করো। ইয়াসিন দিয়ে দিলাম কারণ ইয়াসিনের অর্থ কেউ জানে না। ইয়াসিনের অর্থ কোনো একজন আলেম জানেন না, কোনো একজন নবী রসুল জানেন না। ইয়াসিনের অর্থ কোনো একজন ওলি জানেন না, আবদাল জানেন না, গাউস কুতুব জানেন না, নবীজি জানেন না। আর যিনি জানেন না তিনি কোনোদিন আলিমুল গায়ব হন না। তথাপি বরকতের নিয়তে আপনাদের সামনে সূরা ইয়াসিন থেকে 4খানা আয়াত তেলাওয়াত করলাম। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন ইয়াসিনের মাধ্যমে। কোরআনে পাকের মধ্যে 2 প্রকারের আয়াত আল্লাহ তাআলা রেখেছেন। এক প্রকারের আয়াত এমন যেগুলি সম্পর্কে আমরা মোটামুটি সকলেই জানি, বুঝি। আরবি ভাষা সম্পর্কে যাদের কিছু না কিছু ধারণা আছে তারাও বুঝেন। যদিও কোরআনে পাকের আসল অর্থ মাহাত্ম্য বুঝার জন্য আল্লাহ নবীর হাদিসের বিকল্প নাই। কোরআনে পাকের কিছু কিছু আয়াত এমন আছে যেগুলিকে স্বাভাবিকভাবে তার অর্থ কারো পক্ষে জানা সম্ভব না। সরাসরি কোরআন শরীফের মধ্যেও বলা হয়েছে আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। কিছু আয়াত এমন এগুলি দুনিয়ার মধ্যে যারা দ্বীনি ইলম অর্জন করবে, কোরআনের ইলম অর্জন করবে তাদের পক্ষে সম্ভব। আর কিছু আছে এগুলি সম্পর্কে কেউ বলতে পারেন না। সূরা ইয়াসিন থেকে সর্বপ্রথম যে আয়াত, এগুলিও ওই সমস্ত আয়াতের অন্তর্ভুক্ত যেগুলির অর্থ সাধারণত কেউ জানে না। এগুলিকে হুরুফে মুকাত্তাআত বলা। যেমন ইয়াসিন, আলিফ লাম মিম। কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে আলিফ লাম রা। কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে কফ। কোরআন শরীফের আয়াতের মধ্যে এটাও আছে তাহা। এই ধরনের আয়াতের মধ্য হইতেই একটা হচ্ছে সূরা ইয়াসিনের প্রথম আয়াত ইয়াসিন। আজকে আপনাদের সামনে সর্বপ্রথম যদি বলতে হয় তাহলে প্রথম আসবে ইয়াসিনের অর্থ এবং ব্যাখ্যা কি। ইয়াসিনের অর্থ এবং ব্যাখ্যা মানুষের মধ্য হইতে কেউ জানেন না। নবী রসুল ওলি আবদাল গাউস কুতুব কেউ জানেন না, এমনকি ফেরেশতারাও জানেন না। ইয়াসিনের অর্থ জিবরাইল আমিন নিজেও জানেন না। ইয়াসিনের অর্থ কোনো মুফাসসিরিন কেরামের মধ্য হইতে কেউ জানেন না। এই কারণে এই জাতীয় আয়াত যেখানে যেখানে আসছে তাফসীরের সকল কিতাবের মধ্যে এই কথা বলা হয়েছে আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক। এর উদ্দেশ্য এবং অর্থ কি এটা আল্লাহ ভালো জানেন। আর এই কারণে প্রশ্ন প্রাথমিকভাবে এটা আসে যে কোরআন শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য দিয়েছেন। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন যেন আমরা এই কোরআন বুঝতে পারি। কোরআনকে এক জায়গায় বলা হয়েছে সহজ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আর এই কারণেই প্রশ্ন আসে, একদিক থেকে আল্লাহ বলতেছেন কোরআন সহজ,
একদিক থেকে আল্লাহ বলতেছেন যে কোরআন মানব জাতির জন্য হেদায়েত, একদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই সহজ কোরআন যা তোমাদেরকে দেওয়া হয়েছে এগুলিকে বুঝতে হবে, মানতে হবে, আমল করতে হবে। অপর দিক থেকে দেখা যায় যে কোরআন শরীফের কিছু কিছু অর্থ আমরা বুঝি না। যেই সমস্ত কোরআনের আয়াতের অর্থ আমরা একদম বুঝি না, প্রশ্ন আসে এগুলি আল্লাহ কেন দিলেন? কারণ কোরআন তো আমলের জন্য, না বুঝলে তো আমল হবে না। কোরআন তো বুঝার জন্য। ইয়াসিনের মতো এমন যত আয়াত আছে এর অর্থ তো কেউ বুঝে না, কেউ জানে না। তারপরেও আল্লাহ এই সমস্ত আয়াত কেন দান করলেন? আপনাদের সামনে যে প্রশ্নটা উত্থাপন করলাম, আপনারা কি সেই প্রশ্নটা বুঝতে পারছেন? এক কথাই বললে ইয়াসিনের অর্থ জানা দরকার, না জানলে আমল কেমনে করব? অথচ ইয়াসিনের মতো এমন অনেক আয়াত, এগুলির অর্থ আমরা জানি না। এর জবাব হইতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিষয়ের কারণে, আল্লাহ তাআলা অনেকগুলি কারণে আল্লাহ এই সমস্ত আয়াত দিয়েছেন। উদাহরণ হিসেবে বলি, একজন ডাক্তার ছাড়া চিকিৎসা বিজ্ঞানের যত থিওরি আছে এগুলি সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব? আমার কথার উত্তর দেন। ইঞ্জিনিয়ার ছাড়া, ইঞ্জিনিয়ারিং যত থিওরি আছে এগুলি একজন ইঞ্জিনিয়ার ছাড়া বোঝা সম্ভব? একজন আলেম ছাড়া কোরআনের যে এলেম আছে এগুলি বোঝা কি সম্ভব? তাহলে একজন আলেম, তার পক্ষেই আরেকজন আলেমের কথা বোঝা যেমন সম্ভব, একজন ডাক্তার হইতে পারলে যেমন আরেকজন ডাক্তারের থিওরি বোঝা সম্ভব, একজন ইঞ্জিনিয়ার হইলে যেমন আরেকজন ইঞ্জিনিয়ারের থিওরি বোঝা সম্ভব, এর বাইরে যেমন সম্ভব না, সেদিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের যত আয়াত দান করেছেন সব কিছু যদি বুঝতে পারি তাহলে মোটামুটি বরাবর হয়ে গেলাম। যেমন ডাক্তার হওয়ার দিক থেকে বরাবর, তখনই কেবল আরেক ডাক্তারের কথা বুঝে। ইঞ্জিনিয়ার হওয়ার দিক থেকে বরাবর হইতে পারলেই তখন আরেক ইঞ্জিনিয়ারের কথা যেমন বুঝতে পারে, সমান সমান হয়ে যায়। এই যদি অবস্থা হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যেই ইলম আছে তার ইলম সম্পর্কে আরো একজন মানুষ বা অন্য কোনো মাখলুক যদি জানতে পারে তখন আল্লাহর ইলমের সাথে মিন ওয়াজহিন বরাবর হয়ে যায়। যেমন ডাক্তার হয়েছে, ডাক্তার হয়ে গেছে, ডাক্তারের কথা বুঝছে বরাবর। ইঞ্জিনিয়ার হয়ে ইঞ্জিনিয়ারের কথা বুঝছে, বরাবর হয়ে গেছে। ঠিক আল্লাহর কথাও যদি কেউ বুঝতেই পারে তাহলে সেও এমন হয়ে গেল যে আল্লাহর বরাবর হয়ে গেল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে কোরআন শরীফের আমাদের জন্য বুঝার যা দরকার তা যেমন পেশ করেছেন, মাঝে মধ্যে কিছু আয়াত, কিছু বিষয়, কিছু এলেম, কিছু কোরআনের আয়াত এমন দিয়ে দিয়েছেন যে বলে দিয়েছেন এগুলি বুঝা তোমাদের পক্ষে সম্ভব না। কারণ এগুলি যদি বুঝতেই পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের এলেমের বরাবর তোমার হয়ে যায়। আমি যেমন মহান, আমার এলেম তেমন মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহর কালাম তেমনই মহান। আল্লাহর অস্তিত্ব নিয়ে আজ পর্যন্ত কেউ যেমন কোনো কুল এবং কিনারার মধ্যে যাইতে পারে না, আল্লাহর কালাম সম্পর্কেও তার কুল কিনারার মধ্যে কেউ পৌঁছাইতে পারেন। এই কারণে আল্লাহ তাআলা 30 পারা কোরআন দিয়েছেন, যেখানে যেখানে আমার বুঝার দরকার এটা বুঝার জন্য বলে দিয়েছেন, যেখানে যেখানে আমলের দরকার সেখানে আমলের কথা বলে দিয়েছেন, যেখানের মধ্যে আমার আপনার জন্য কোরআন সহজবুদ্ধ করার সেখানে সহজবুদ্ধ করে দিয়েছেন। আর মাঝে মধ্যে ইয়াসিনের মতো আয়াত পেশ করেছেন যে দেখো ইয়াসিন তোমাদেরকে দিলাম, আলিফ লাম মিম তোমাদেরকে দিলাম, অতএব এগুলি বুঝার চেষ্টা করবে না, বুঝতেও পারবে না। আমি যেমন রহস্যময় হেকমতওয়ালি জাত, আমার কালাম তেমনই এক রহস্যময় হেকমতওয়ালি এক কালাম। আর এই কারণে বলতেছেন
তোমাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাহাত্ম্য বুঝাইবার জন্য, বরত্ব বুঝাইবার জন্য আমি আল্লাহ তাআলা এই ধরনের হুরুফে মুকাত্তাআতের মাধ্যমে কিছু আয়াত দিয়ে দিলাম। এগুলি বোঝা তোমাদের পক্ষে সম্ভব না, কারণ আমি হইলাম খালেক, তোমরা হইলা মখলুক। খালেকের কথা কোনো মখলুক কোনোদিন তার শেষ রহস্য কোথায় এটা উদ্ঘাটন করতে পারবে না। আমি হইলাম আলিম আর তোমরা হইলা আলেম। আলিম যা জানেন তোমাদের পক্ষে তা জানা সম্ভব না। আলিম এমন জাত যিনি দৃশ্য অদৃশ্য সব কিছু যেমন জানেন, আলিম এমন জাত প্রকাশ্য গোপন যেমন জানেন, আলিম এমন জাত বলে দিলেও যেমন জানেন, গোপন করলেও জানেন। পক্ষান্তরে আলেম বলে দিলে জানেন, শিখলেই কেবল জানেন। নিজ থেকে জানার মতো যেমন কোনো অধিকার অথবা নিজ থেকে জানার মতো যেমন কারো কোনো ক্ষমতা নাই, ঠিক তেমনিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের এলেম আর তার মধ্যে হইতে একটা হচ্ছে ইয়াসিন, এটা তোমাদেরকে জানায় দিমু, তখন জানবা, না জানায় দিলে জানতে পারবা না। এর মধ্যেই খালেক আর মখলুকের ব্যবধান হয়ে যায়, আলিম আর আলেমের ব্যবধান হয়ে যায়। এটা হচ্ছে একটা কারণ। যেমন হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, যে তোমরা আল্লাহর মখলুককে নিয়ে চিন্তা করো, আল্লাহর অস্তিত্ব নিয়ে যদি চিন্তা করো তাহলে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তোমরা কুল কিনারার মধ্যে পৌঁছাইবার মতো ব্যবস্থা নাই, তোমরা সসীম জ্ঞানের অধিকারী। বিষয়টাকে আরেকটু খুলাসা করে বলি যদি, তাহলে বলবো একটা ছেলে কেজি আর নার্সারিতে পড়ে, ওয়ানের মধ্যে পড়ে, সে পাটিগণিত অথবা বীজগণিতের যে সূত্রগুলি আছে এগুলি তার পক্ষে বোঝা সম্ভব? যেমনভাবে নার্সারির ছাত্র হইয়া পাটিগণিত বীজগণিত এগুলির সূত্র বোঝা সম্ভব না, ঠিক তেমনিভাবে আল্লাহর মখলুক হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বোঝাও যে সম্ভব না। এর একটা নমুনা হিসাবে আল্লাহ কোরআন শরীফে ইয়াসিন, আলিফ লাম মিম হামিম হুরুফে মুকাত্তাআতের মতো কিছু আয়াত আল্লাহ দিয়েছেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে ইয়াসিন পেশ করেছেন। এর অন্যতম একটা কারণ হইতেছে যে আল্লাহ বলতেছেন ইয়াসিন, ঈমান ঠিক করো। ইয়াসিন এটার মাধ্যমে একজন বান্দা ঈমান ঠিক করতে হইবে। তার ঈমান কেমনে ঠিক হইবে? ও ইয়াসিনের অর্থ জানো না, তারপরও আল্লাহর কালাম মানো কিনা দেখো। আল্লাহর কালাম হিসাবে যদি মানো তাহলে তুমি মুমিন। আর যদি মনে করো যে ইয়াসিনের অর্থ জানি না, অতএব এটা বুঝিও না মানিও না, তাহলে তোমার ঈমানের সমস্যা হয়ে গেল। তিন নম্বর কারণ বলা হয়েছে, আল্লাহ বলতেছেন যে ইয়াসিন এই কারণে দিলাম, এই ইয়াসিনের মতো আয়াতগুলি আছে, এই আয়াতগুলির মাধ্যমে তোমরা তোমাদের আকীদা সংশোধন করো, ঈমান সংশোধন করো, আকীদা সংশোধন করো। ইয়াসিনের মধ্যে আকীদা সংশোধন করার কি আছে এটাও বোঝার বিষয়। একটা সময় তো এমন ছিল যে আমাদের এই শহরের মধ্যে অত বেশি ফিতনা ফাসাদ ছিল না, আর যত দিন গড়াইতেছে তখন ফিতনা ফাসাদ আস্তে আস্তে মাথাচাড়া দিতেছে। কত জাতের ফিতনা। আগে একমাত্র কাদিয়ানি ফিতনা ছিল। হযরত ফখরে বাঙ্গাল রাহিমাহুল্লাহ তেল আর পানির ব্যবধান করে দেখাইয়া দিয়ে গেছেন কাদিয়ানি যে ভণ্ড এবং বাতিল, ঠিক কিনা বলে? এই ফিতনা একটা সময় ছিল। এই ফিতনার পরে আরেক ফিতনা এই শহরের মধ্যে ছিল, এটা হলো বেদাতীদের ফিতনা। এই বেদাতীদের ফিতনার সম্পর্কেও মোটামুটি ওলামায়ে কেরাম আমাদের সামনে পরিষ্কার করে দিয়ে গেছেন। কবর পূজার ফিতনা ছিল, কবর পূজার ফিতনা সম্পর্কেও ওলামায়ে কেরাম কালো আর সাদার ব্যবধান করে দেখাইয়া দিয়ে গেছেন। আস্তে আস্তে অনেক ফিতনা এখন হইতে হইতে অনেক জাতের ফিতনা হয়ে গেছে। বর্তমানে তো এমন ফিতনা আছে লামাযহাবী ফিতনা। বর্তমানে এমন কিছু ফিতনা আছে যাদেরকে লামাযহাবী ফিতনা বলা হয়, যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে অথচ হাদিস মানে না। আমি সেদিন এই বিষয়ে সুহিলপুরের তাফসীরের মধ্যে কিছুটা বলেছিলাম।
আজকেও একটু বলি, তারা নিজেদেরকে আহলে হাদিস যারা দাবি করে তাদেরই একটা মাসআলা হইতেছে এমন যে ইমাম সাহেবের পিছনে যখন দাঁড়ানো থাকবে একজন মুক্তাদি, ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করবেন, সূরা যখন শেষ করবেন অর্থাৎ গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন পড়বেন, তখন তারা বলে জোরে আমিন বলবে মুক্তাদি, হ্যাঁ আমিন জোরে বলা লাগবে। দলিল কি? দলিলের ব্যাপারে তারা বলে যে বুখারী শরীফের হাদিস আছে। বুখারী শরীফের হাদিস আছে বলে তারা যেই কথা বলতেছে, দলিল দিতেছে, এটা একেবারেই একটা মিথ্যা এবং বানোয়াট কথা, উদ্দেশ্য প্রণোদিত একটা কথা। বরং বাস্তবতা কি এটা আপনাদের সামনে বলে দিচ্ছি। বুখারী শরীফের প্রত্যেক বাব আছে, অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায়ের আগে সাহাবায়ে কেরামের মধ্য হইতে, পুণ্যাত্মা সাহাবায়ে কেরামের মধ্য হইতে একটা টিম ছিল যারা এই কোরআন শরীফ লিখতেন, যারা এই কোরআন শরীফকে লিপিবদ্ধ করে রাখতেন। এদের মধ্যে হইতে অন্যতম কাতেবে ওহী ছিলেন মজলুম সাহাবী, মজলুম সাহাবী কাতেবে ওহী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমির মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাপ বেটা দুইজন আল্লাহর নবীর সাহাবী। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওহী ছিলেন। আচ্ছা বলেন, যিনি কোরআন শরীফ নাজেল হওয়ার পরে যথাযথভাবে কোরআন হেফাজত করার জন্য আল্লাহর নবী সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের মধ্য হইতে কয়েকজনের মধ্য হইতে একজন, যাকে আমির মুআবিয়াকে আল্লাহর নবী তার দূরদৃষ্টি সম্পন্ন ইলম এবং অবশ্যই ওহীর মাধ্যমে হবে, কারণ আল্লাহ নবী নিজের থেকে কোনো কাজ করেন নাই, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ নবী যাকে নির্বাচন করেছেন সাহাবায়ে কেরামের মধ্যে উনি সাধারণ সাহাবী না অনন্য সাহাবী? কন্যাকে একটু জোরে, আমার কথা কি বেমজা লাগতেছে আপনাদের? হ্যাঁ, এই বাচ্চারা তোমরা বসে যাও, ডিস্টার্ব হইতেছে, বসো, সবাই বসে যাও আর আমার দিকে তাকাও, কথাগুলি শুনো। আল্লাহ নবী যে সমস্ত সাহাবায়ে কেরাম, উনাদেরকে আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে অনেক বড় সাহিত্যিক ছিলেন, অনেক বড় কবি ছিলেন, অনেক জ্ঞানী বিজ্ঞানী ছিলেন, কিন্তু আল্লাহ নবী কোরআনের ওহী লিপিবদ্ধ করার জন্য যখন কোরআন যেইভাবে নাজেল হয়েছে, যেমন প্রথম আয়াত নাজেল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এটা আল্লাহ নবী ওহীর মাধ্যমে পাইছেন, লিখতে পারেননি। তো এটাকে হেফাজত করার মতো, লিপিবদ্ধ করার জন্য তখন আবু বকরের মতো ব্যক্তি ছিলেন, উমরের মতো ব্যক্তি ছিলেন, উসমানের মতো ব্যক্তি ছিলেন, আলীর মতো ব্যক্তি ছিলেন, সোয়া লাখ সাহাবায়ে কেরাম ছিলেন। উনাদের মধ্য হইতে হযরত আমির মুআবিয়াকে ওহী সংরক্ষণ করার জন্য, লেখার জন্য আমির মুআবিয়াকে নির্বাচন করেছেন। এক নম্বর কথা, উনি সাধারণ না অসাধারণ? দুই নম্বর কথা, উনার ভিতরে যদি আমানতদারি না থাকে তাহলে আল্লাহ নবী তাকে কি কশিন কালো ওহীর মতো গুরুত্বপূর্ণ, কোরআন লেখনের মতো গুরুত্বপূর্ণ কাজ করার জন্য আল্লাহ নবী আমির মুআবিয়াকে নির্বাচন করতেন? তিন নম্বর কথা হইতেছে, যদি আবার এমন হয়ে থাকে যে কোরআন শরীফের যে দৌলত আছে সেই দৌলতকে হেফাজত করার জন্য আল্লাহ নবী মুসলমানদেরকে বাদ দিয়া কোনো বেঈমান কাফেরকে কোরআন হেফাজতের জন্য, লেখনের জন্য নির্বাচন করতে পারেন? কশিন কালো করতে পারেন না। কারণ দুশমন, আল্লাহ নবী নিজেও যখন পড়তে পারেন না, তখন যদি দুশমন কোনোভাবে এইভাবে লিখে দেয়, ভালো লেখলো না খারাপ লেখলো, ভুল লেখলো না শুদ্ধ লেখলো, এটা আল্লাহ নবী বাহ্যিকভাবে দেখে বলতে পারবেন না, অতএব তিনি দুশমনকে দিয়ে লেখাইতে পারেন না, ঠিক কিনা বলেন? এবার আসেন, ইমাম হায়াত নামদারি বন্ডারা কি বলে এবার শুনেন। ইমাম হায়াত নামদারি এই বন্ডাদের আকীদা এবং বিশ্বাস হইতেছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলুম সাহাবী, কাতেবে ওহী মজলুম সাহাবী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ব্যাপারে বলতেছে উনি নাকি নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, উনি নাকি মুনাফিক ছিলেন। জোরে কোন, মুনাফিক মুসলমান না কাফের? মুনাফিক মুসলমান না কাফের?
কোরআনের লেখনের মতো গুরুত্ব কাজ করার জন্য কোনো কাফেরকে দিয়া কোনো মুনাফেককে দিয়া আল্লাহ নবী কিছু কাজ করাইতে পারেন না। যদি বলো আল্লাহ নবীর নির্বাচনটা ভুল ছিল, তাহলে তুমি বেঈমান কাফের হয়ে গেছো, সন্দেহ নাই। ঠিক কিনা জোরে বলেন। এবার চিন্তা করেন এরা কোথায় হাত দিতেছে। বলতেছিলাম ফিতনা কেমনভাবে একের পর এক আসতেছে। আহলে হাদিসের ফিতনা গেল, আহলে কোরআনের ফিতনার কথা বললাম। এখন নতুন করে আমিরে মুআবিয়া উনার উপরে আঘাত করার চেষ্টা করতেছে। এরা আসলে বেঈমান কাফের ইহুদ এবং নাসারা, ইংরেজদের দালালি করতেছে। টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে নিজের ইমানকে নষ্ট শুধু করা নয়, বরং হাজার হাজার মানুষকে বিপদগামী করে জাহান্নামী করে চেষ্টা করতেছে। অতএব এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে ইমাম হায়াত মার্কা যত ভণ্ডা আছে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। এই সমস্ত ভণ্ডা যারা আছে তারা আরেকটা নতুন একটা ফিতনা আমদানি করেছে। এবার ফলটা বলতেছি, এরা এখন বললো না যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা যদি মুনাফিক বলা যায়, তাহলে আর কয়েকদিন পরে আর একটা বন্ডা বাহির হইব। আর এরা বলবে যেমনভাবে আহলে কোরআন এখনই বলতেছে এই 150 বছর পরে হাদিস লেখা হয়েছে, এটা হেসা না মিছা। আর ইমাম বুখারী অনেক পরে জন্মগ্রহণ করছে, 100 বছর পরে আসছে, অতএব উনার লিখিত হাদিসকে মানা যায় না। এই কথা বলে হাদিসের মধ্যে যেমন আপত্তি উত্থাপন করেছে, কয়েকদিন পরে এই শয়তানগুলির দূষর যারা আছে ওই দ্বিতীয় দূষরগুলি আবার আসবে। আসার পরে হয়তোবা বলতে পারে, হয়তোবা আমাদের সামনে এমন কথাও চলে আসতে পারে, যেই কোরআন আমিরে মুআবিয়া তাদের ধারণা মতে মুনাফিক লেখছে, তাহলে এই কোরআন মানি না। বলতে পারে কি পারে না? অতএব কোরআনকে নিয়ে এরা খুব ভালো করেই জানে, এই বাংলাদেশ থেকে যদি বলে দেওয়া হয় হাদিস মানি না, বাংলাদেশের মধ্যে যদি বলে দেওয়া হয় কোরআন মানি না, বাংলাদেশের মধ্যে যদি বলা হয় নামাজ মানি না, বাংলাদেশের মধ্যে রোজা হজ যাকাত এইসব কথা বলে, তারা জানে, খুব ভালোভাবেই জানে, যতই বলবো বাংলাদেশের তৌহিদি জনতা এটা মানবে না। ঠিক কিনা জোরে বলে। এই কারণে সুকৌশলে এরা এমনভাবে কাজ করতেছে, ডাইরেক্ট কোরআন নিয়ে কথা বললো না, কিন্তু কোরআনের সংরক্ষণ নিয়ে কথাবার্তা বলল। ডাইরেক্ট হাদিস নিয়ে কথাবার্তা বললো না, হাদিসের সংরক্ষণ নিয়ে কথাবার্তা বলল। ডাইরেক্ট ইসলামের মধ্যে আঘাত করলো না, কিন্তু নিজ দিয়ে জোর কেটে দেওয়া হইতেছে। এই সমস্ত পাপিষ্ট যারা আছে, তারা আল্লাহর দুশমন যারা আছে, নবীর দুশমন যারা আছে, ইসলামের দুশমন যারা আছে, এদেরকেও দেখে রাখতে হবে, চিহ্নিত করতে হবে। তাদেরকে চিনে চিনে আমরা আমাদের ইমানের হেফাজত করা লাগবে। ঠিক কিনা জোরে বলে। বলতেছিলাম আর 15 মিনিট, কষ্ট হবে না তো? 7:30টার সময় আজান হবে, 7:45টায় নামাজ হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলতেছিলাম ফিতনা একের পর এক অনেকগুলি আছে। আল্লাহ জানতেন কি জানতেন না? আল্লাহ অবশ্যই জানেন। এই কারণে আল্লাহ বলতেছেন ইয়াসিন, ইয়াসিন দিয়া দিলাম, ইমান ঠিক করো। আল্লাহ বলেন ইয়াসিন, ইয়াসিন দিলাম। এই ইয়াসিনের মাধ্যমে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে নিতে পারবা। আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহ যেমন হিকমতওয়ালি জাত, রহস্যময় জাত, আমি আল্লাহর কালাম তেমনই মহান। অতএব আমি আল্লাহর কালাম সবটুকুন বুঝা তোমাদের পক্ষে সম্ভব না। 3 নম্বরে আমার আল্লাহ বলেন ইয়াসিন, ইয়াসিন দিয়ে দিলাম কারণ ইমান আকীদা সংশোধন করো। ইয়াসিন দিয়ে দিলাম কারণ ইয়াসিনের অর্থ কেউ জানে না। ইয়াসিনের অর্থ কোনো একজন আলেম জানেন না, কোনো একজন নবী রসুল জানেন না। ইয়াসিনের অর্থ কোনো একজন ওলি জানেন না, আবদাল জানেন না, গাউস কুতুব জানেন না, নবীজি জানেন না। আর যিনি জানেন না তিনি কোনোদিন আলিমুল গায়ব হন না। আমার আল্লাহ বলে দিতেছেন আকীদা সংশোধন করো। ইয়াসিন দিয়ে দিলাম। তোমাদের মধ্য হইতে কেহ হয়তোবা বলতে পারে আল্লাহ ছাড়াও আরো আলিমুল গায়েব হইতে পারে, নাউজুবিল্লাহ। তোমাদের মধ্য হইতে হয়তো কেহ বা বলে ফেলতে পারে পীর বাবা অনেক কিছু না দেখো বলতে পারেন। তোমাদের মধ্য হইতে কেউ হয়তো বা বলতে পারে আল্লাহ নবী না দেখো বলতে পারেন, জানেন আলিমুল গায়েব।
যদি বলো নবীজি আলিমুল গায়ব, তবে জেনে রাখো তোমাকে বলতে হইবে নবীজি কোন জায়গার মধ্যে ইয়াসিনের অর্থটা বলে দিয়া গেছেন। যদি নবীজি ইয়াসিনের অর্থ না জানেন, ওলি আব্দাল গাউস কুতুব হইয়া কেউ যদি ইয়াসিনের অর্থ বলতে না পারেন, আকীদা সংশোধন করো। আল্লাহ ছাড়া আর কেউ কোনোদিন আলিমুল গায়ব হইতে পারে না। তাহলে আকীদা সংশোধন করার কথা বলে দেওয়া হয়েছে, ইয়াসিন দিয়া দিলাম, কারণ আকীদা সংশোধন করো। ইয়াসিনের অর্থ নবীজি জানেনি, কথা কয় না। ইয়াসিনের অর্থ নবীজি জানেন। ইয়াসিনের অর্থ নবীজি যদি না জানেন তাহলে আলিমুল গায়েব কেমনে হন? আলিমুল গায়েব যিনি হইবেন তিনি তার অর্থ জানেন। আলিমুল গায়েব আল্লাহ, অতএব আল্লাহ ছাড়া আর কেউ এই ইয়াসিনের অর্থ বলতে পারে না। নবীজি যেহেতু ইয়াসিনের অর্থ বলতে পারেন না, বোঝা গেল তিনি ছাড়া আর কেউ একজনও আলিমুল গায়েব হইতে পারে না। আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন দিলাম, আকীদা সংশোধন করো। আলিমুল গায়েবকে, সব জায়গায় বিরাজমান কে? মুখতারে কুল কে? ইয়াসিন আলিমুল গায়েব একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আলিমুল গায়েব হয় না। এবার একটা প্রশ্ন আসতে পারে, এটার উত্তর দিয়া দিই। প্রশ্ন একটা আসতে পারে, নবী জানেন কইছেন না? হইতে পারে, আরে আল্লাহই জানাই দিছেন। নবীজি জানেন, ইয়াসিনের অর্থ নবীজি বলে দিয়ে গেছেন না। তাহলে এবার চিন্তা করে দেখুন নবীজির উপর কত বড় মিথ্যাচার করা হইতেছে। আপনারা জানেন বিদায় হজ্জের ভাষণের মধ্যে ১৬ লক্ষ সাহাবে কেরামের সামনে আল্লাহ নবী উপস্থিত। আর সেখানের মধ্যে যখন তিনি নিজের উপর অর্পিত যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, হাল বাল্লাগতু, এই তোমরা বলে দেও আমি কি তোমাদের কাছে আমার অর্পিত দায়িত্ব, আমার কাছে কোরআনের যে দৌলত, দ্বীনের যে দৌলত, ওহির যে দৌলত, দ্বীন ইসলামের যে আমানত আমাকে দেওয়া হয়েছিল, আমি কি সেই আমানত ঠিক মতো তোমাদের কাছে পৌঁছাইছি? তখন আপনাদের জানা মতে কী হয়েছিল বলতে হবে, বলুন তো দেখি। সাহাবায়ে কেরাম বলেছিলেন যে না, আপনি ৩০ পারা কোরআন শরীফের মধ্যে ২৮ পারা কোরআন শরীফ পৌঁছায় দিয়েছেন, আর ২ পারা কোরআন শরীফ এখনো আমরা পাই না, এটা বলছেন। তখন কি তিনি বলেছিলেন যে আমি কি তোমাদের কাছে আমি আর এই আমানত ঠিক মতো পৌঁছাইতে পেরেছিলাম? যখন এই প্রশ্ন করেছিলেন তখন ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম ওনারা কি বললেন? আপনি শুধু দায়িত্ব পৌঁছাইছেন এমন না, দায়িত্ব শুধু পালন করছেন এমন না, বরং আপনি আপনার উপর পুঙ্খানুপুঙ্খভাবে যেই দায়িত্ব ছিল তা আপনি আদায় করেছেন, তার হক আপনি আদায় করেছেন। ঠিক কিনা বলেন? তাহলে ১৬ লাখ সাহাবায়ে কেরাম সকলে মিলে এই কথা বলতেছে। আল্লাহ নবী কোনো একটা আয়াত গোপন করেন নাই, কোনো একটা অক্ষর গোপন করেন নাই, কোনো একটা শব্দ গোপন করেন নাই, কোরআনের কোনো একটা অক্ষর, কোনো একটা জের জবর পেশ নক্তা পর্যন্ত গোপন করেন নাই। আর তুমি বলতেছো ইয়াসিনের অর্থ আলিফ লাম মিমের অর্থ, আলিফ লাম মিমের মতো কাফ হার অর্থ, হা মিমের অর্থ, আইন সিন কাফের মতো অর্থ, এই সমস্ত জিনিস জানার পরেও বলছে না। তাহলে তুমি সাহাবায়ে কেরাম উপর, আল্লাহ নবীর উপর, সরাসরি দ্বীনের উপর একটা সরাসরি জঘন্য একটা মিথ্যাচার করেছো। তুমি মিথ্যাচার করে ইমানদার কেমনে হও? আল্লাহ নবীর উপর মিথ্যাচার করে কেউ কোনোদিন ইমানদার হইতে পারে? আল্লাহ নবীর উপর বিশ্বাস না থাকলে কারো কোনো ইমান থাকতে পারে? কাদ্দানির ইমান নাই কেন? আল্লাহ নবীর উপর যথাযথ ইমান না থাকার কারণে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে এই সমস্ত সস্তা কথা বলার দ্বারাও হবে না। অতএব ইয়াসিন দিয়া দিলাম, আকীদা সংশোধন করো। ইয়াসিনের অর্থ একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া কেউ ইয়াসিনের অর্থ জানেন না। অতএব এই ইয়াসিনের একমাত্র অর্থ জাননেওয়ালা আল্লাহ, আর এই আল্লাহ ছাড়া কেউ আলিমুল গায়েব হইতে পারে। ২ নম্বর বলতেছে, ওই আবার সেই তথাকথিত আহলে হাদিসদের কথা বলা লাগে। তথাকথিত আহলে হাদিস নামধারী যারা আছে তারা এই কথা বলে, কোরআন শরীফ দেখে পড়তেছো, কহা পড়তেছি, অর্থ বুঝুনি, কোনা অর্থ বুঝি না। অর্থ না বুঝলে লাভ নাই, কোরআন শরীফ অর্থ না বুঝলে লাভ নাই। এরা বলে থাকে কোরআন শরীফের অর্থ না বুঝলে লাভ নাই।
আল্লাহ এখানে তাদের জন্য বুঝাই দিতেছেন যে দেখো ইয়াসিন দিয়ে দিছি, আকীদা ঠিক করো, তথাকথিত আহলে হাদিস নামধারী লামাযহাবীদের খপ্পরের মধ্যে পড়বা না। তারা এই কথা বলে বলে সরাসরি আল্লাহ নবীর হাদিসের বিরুদ্ধাচরণ করতেছে। এরা নিজেরা দাবি করে হাদিস হাদিস, আর এরা হাদিস মানে না। এরা নিজেরা হাদিস হাদিস দাবি করতেছে, অথচ তারা হাদিস মানে না। কেমনে আবার দেখুন, আল্লাহ বলতেছে ইয়াসিনের অর্থ নবীজি ছাড়া, নবীজি জানেননি। ইয়াসিনের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন? আচ্ছা, এবার আপনাদেরকে বলে দিই, ইয়াসিন বললে এখানে দুইটা অক্ষর আছে, কয়টা নেকি পাওয়া যায়? ইয়াসিন পড়া হয়েছে, পড়লেন আপনি ইয়াসিন, অথবা পড়লেন আলিফ লাম মিম, ইয়াসিন, কয়টা নেকি পাইবেন? 20টা নাকি পাওয়া যাইব, 10টা নাকি পাওয়া যায় কি পায় না? আল্লাহ রসুল তিরমিজি শরীফের হাদিসের মধ্যে ফরমান, ফাজাইল আমালের মধ্যে দেখবেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কালাম কোরআন শরীফ থেকে একটা অক্ষর পড়বে, ফালাহু বিহি হাসানাতুন, ও তার জন্য একটা বড় নেকির ব্যবস্থা আছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই বড় একটা নেকি, যে এই বড় নেকি একটার দ্বারা একটা না, আল্লাহ রাব্বুল আলামিন এই একটা অক্ষরের জায়গায় কমপক্ষে 10টা করে নেকি দিবেন। তাহলে একটা অক্ষরের দ্বারা 10টা নেকি পাওয়া যায়, বানানো কথা না তিরমিজি শরীফের রওয়ায়াত? জোরে বলেন, তিরমিজি শরীফের রওয়ায়াত। এই রিওয়ায়াতের মধ্যে পরবর্তী অংশের মধ্যে বলতেছেন, লা আকুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল ফরমান, আমি এই কথা বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বরং আমি বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তিনটা হরফ তুমি পড়লা 30টা নাকি তোমার আমল নামায় চলে আসছে, 2টা অক্ষর পড়লা 20টা নাকি তোমার আমল নামার মধ্যে চলে আসছে। আল্লাহ নবী বলতেছেন সওয়াব আছে, 10টা করে সওয়াব আছে। এটা আমার কথা না নবীর কথা? আচ্ছা কোন তো দেখি, আলিফ লাম মিমের অর্থ ধরে নিলাম, ইয়াসিনের অর্থ নবীজি জানেন না, কেউ জানেন না। ইয়াসিনের অর্থটা না জানতে পারেন, তাহলে এবার বলুন তো দেখি, আলিফ লাম মিমের অর্থ নবীজি জানেন? কথা কয় না। সাহাবী জানেন? তাবেঈন জানেন? তাবেঈন জানেন? আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আলেম জালেম কেউ জানেন না। আলিফ লাম মিমের অর্থ না জানার পরও আল্লাহ নবী ফরমান, আলিফ লাম মিম পড়ো 30টা নেকি পাওয়া যাইবা, ইয়াসিন পড়ো 20টা নেকি পাওয়া যাইবা। এমন করে যেই অক্ষরগুলি, যেই আয়াতগুলির অর্থ জানেন না, অর্থ কেউ বলতে পারেন না, না জানলেও না বুঝলেও 10টা করে নেকি পাওয়া যায়। ও আহলে হাদিস নামদারি, হাদিস অমান্যকারী বলতে ইচ্ছা করে, তোমরা কেন এমন কথা বলো যেখানে আল্লাহর নবী ফরমান আলিফ লাম মিম পড়লে না অর্থ না জানলেও 30টা নেকি পাওয়া যায়? তোমার কত বড় দুঃসাহস, তোমার এত বড় স্পর্ধা, তুমি আল্লাহ নবীর কালামের বিপক্ষে চলে গেছো। আল্লাহর কালামের বিপক্ষে গিয়া তুমি কেন বলতে চাও যে এই অর্থ ছাড়া পড়লে কোরআনের কোনো ফায়দা নাই? বুঝা গেল এরা হাদিস মানলো না মানলো না? হাদিসের মধ্যে বলতেছে না বুঝা অর্থ বললো সওয়াব আছে না নাই? হাদিসের মধ্যে তিরমিজি শরীফের রওয়ায়াত বলে দিলাম, হাদিসের মধ্যে তিরমিজি শরীফের রওয়ায়াতে বলতেছে যদি কেহ অর্থ নাও বুঝে সওয়াব আছে না নাই? আর তুই কসবেটা অর্থ না বুঝা পড়লে সওয়াব নাই, বুঝা গেছে তুই বন্ডা। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সময় একেবারে শেষ হয়ে গেছে, এই কারণে আমি দ্বিতীয় আলোচনায় আর যেতে চাই না, শুধু এতটুকু আলোচনাই করলাম সংক্ষিপ্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াসিন, অর্থ আসেনি? অর্থ আল্লাহ জানে। অর্থ থাকতে পারে, অর্থটা কে জানে? আল্লাহ জানে। আল্লাহ যে অর্থ জানে এটা মানুষ জানে না, নবীও জানে না। এরপরও ইয়াসিন দিছে কেন? ও ঈমান ঠিক করো, আকীদা ঠিক করো, আলিমুল গায়েব আল্লাহ ছাড়া আর কেউ না। আর অর্থ না জানলেও সওয়াব আছে, মানো, মানার দ্বারাই তুমি কামিয়াব হইতে পারো। না মানলে তোমার মতো হাজার হাজার কত মানুষ না মানতেছে, কত মানুষ গুমরাহ হয়ে যাইতেছে, এদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যা কিছু বললাম এই কয়েকটা কথার উপর আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।